ভাবুন তো আপনি একটি শেয়ার কিনতে চাইছেন যার দাম হু হু করে বাড়ছে, কিন্তু আপনি বাই বাটনে ক্লিক করলেও অর্ডার এক্সিকিউট হচ্ছে না। বা আপনার কাছে একটি শেয়ার আছে যা আজ 20% বেড়ে গেছে, কিন্তু আপনি চাইলেও তা বিক্রি করতে পারছেন না, কারণ সারাক্ষণ শুধু বায়ার বসে আছে। কেন এমন হয়? আজকের ভিডিওতে আমরা জানবো শেয়ার বাজারে সেই ব্রেক বা লক্ষণ রেখা, যাকে আমরা বলি আপার সার্কিট। এই আপার সার্কিট কি? সোজা কথায় একদিনে একটি শেয়ার সর্বোচ্চ কতটা উঠতে পারে, এক্সচেঞ্জ মানে এনএসসি বা বিএসসি তার একটা নির্দিষ্ট লিমিট ঠিক করে দেয়। যখন শেয়ারের দাম সেই সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, তখন তাকে আপার সার্কিট বলে। বাজারকে পাগলামি থেকে বাঁচাতে ধরুন কোনো ভালো খবরে সবাই একসাথে শেয়ার কিনতে ঝাঁপিয়ে পড়লো। এই লিমিট না থাকলে শেয়ারের দাম একদিনে 100 টাকা থেকে 1000 টাকা চলে যেতে পারতো, যা বাজারে ভারসাম্য নষ্ট করত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সিস কেডস এই স্টক আপার সার্কিট হিট করেছে। চার্টে এটি একটা সোজা লাইন মানে স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, কারণ এর বেশি দামে আর ট্রেড হতে পারছে না, তাই দাম এক জায়গায় আটকে যায়। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আপনাদের বোঝানোর জন্য একটি উদাহরণ মাত্র। স্টকের নাম দেখে কিনে নেবেন না। আমি আমার ভিডিওতে কোনো স্টক কেনার বা বিক্রির পরামর্শ দিই না। যাই হোক, সব শেয়ারের সার্কিট এক হয় না। সাধারণত 2%, 5%, 10% বা 20%-এর সার্কিট লিমিট থাকে। যে শেয়ার যত বেশি রিস্ক বা ভোলাটিলিটি বেশি, তার সার্কিট লিমিট তত কম রাখা হয়, যেমন 5%। আর ব্লু চিপ শেয়ারগুলোতে সাধারণত 20% পর্যন্ত লিমিট থাকে। মনে রাখবেন, সব শেয়ারের কিন্তু সার্কিট থাকে না। এফএনও মানে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে শেয়ারগুলোতে সাধারণত কোনো সার্কিট থাকে না। কেন আপার সার্কিট লাগে? কোম্পানি বড় কোনো প্রজেক্ট পেয়েছে বা প্রফিট ডবল হয়েছে, তখন সার্কিট লাগে। অনেক সময় বড় প্লেয়াররা বা অপারেটররা শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সার্কিট লাগিয়ে দেয়, যাতে সাধারণ মানুষ লোভে পড়ে কিনতে আসে। যখন কেনার লোক মানে বায়ার লাখ লাখ থাকে, কিন্তু বেচার লোক মানে সেলার শূন্য, তখন আপার সার্কিট লাগে। আপার সার্কিট লাগলে কি হয়? যখন সার্কিট হিট করে, ওই নির্দিষ্ট শেয়ারের জন্য ট্রেডিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আপনি যদি অর্ডার উইন্ডো দেখবেন, তাহলে শুধু দেখবেন যে বাই অর্ডার পড়ে আছে, কিন্তু সেল অর্ডার একদম ফাঁকা, অর্থাৎ কেউ বিক্রি করতে চাইছে না। সাধারণত কোনো স্টকে আপার সার্কিট বন্ধ হলে পরের দিন সেটি গ্যাপ আপে ওপেন হওয়ার সম্ভাবনা থাকে। ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত? নতুনদের জন্য সতর্কবার্তা: সার্কিট দেখে হুট করে পেনি স্টকে ঢুকবেন না, কারণ আজ যা আপার সার্কিট যাচ্ছে, কাল তা লোয়ার সার্কিটে পড়তে পারে। তখন আপনি আটকা পড়ে যাবেন, বিক্রি করতে পারবেন না। প্রফিট বুকিং: যদি আপনার কেনা শেয়ারে প্রতিদিন সার্কিট লাগে, তবে একটু সতর্ক হন। ট্রেন্ডস রিভার্স হওয়ার আগেই আংশিক প্রফিট বুক করার কথা ভাবুন। আপনার সার্কিট হলো বাজারে একটি সেফটি ভাল্ব। এটি যেমন আপনার লাভ নিশ্চিত করে, তেমনি অতিরিক্ত উত্তেজনায় হ্রাস টানে। আশা করি আপার সার্কিট নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের শেয়ার বাজারে খুঁটিনাটি সহজ বাংলায় শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।